আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে পাকিস্তান থেকে। আমি ২৬ তারিখ গিয়েছিলাম তুর্কিতে। আমি আপনাদেরকে অবশ্যই স্ট্যাটাসে জানিয়ে দিয়েছিলাম যে আমরা ইউরোপের কাজ করার ট্রাই করতেছি। তুর্কিতে যে লাইনটা আছে আমরা জেনুইন একটা কাজ করার আশা করতেছি। তো আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি কাজটা করতে পারি। তো তুর্কি থেকে সরাসরি আমি শ্বশুরবাড়ি এসেছি, পাকিস্তানে এসেছি। এখানে আজকে ঈদ নয়, ঈদ আজকে দুবাইতে যারা আছেন আপনাদের সবাইকে ঈদ মোবারক অলরেডি জানিয়েছি। কালকে আমাদের এখানে ঈদ, ঈদের ২-৩ দিন পর ইনশাল্লাহ আমি দুবাই ফিরতেছি। আর দুবাই ভিসা সম্পর্কে আমাকে প্রচুর মেসেজ আপনারা দিচ্ছেন, আমি আপনাদেরকে আসলে টাইম দিতে পারতেছি না। দুবাই আসলে ইনশাল্লাহ নিয়মিত আপনাদের সাথে কথা হবে। তো দুবাই ভিসার আসল আপডেট, যেটা সত্যকার আপডেট, সেটা হচ্ছে কোনো রকম ভিসাই পিছনের ২০-২৫ দিনের মধ্যে হয়নি। একটা ভিসাও আসেনি ১৫-২০ দিনের মধ্যে, একটা ভিসাও না। ইভেন আমাদের প্রায় ২৭-২৮টা লেডিস ভিসা রিজেক্ট হয়েছে, অ্যাপ্রুভালও আসছে, লেবার পেমেন্টও হয়েছে, কিন্তু ভিসা যখন ঢেলেছি ভিসা রিজেক্ট এসেছে। এই যে একটা খারাপ সিচুয়েশন, এই সিচুয়েশনটা আপনারা বুঝতেছেন না, যে আপনারা বারবার বলতেছেন, নক করতেছেন। আমি যখন ভিসা রেশিও ভালো হয়, যখন ভিসা ভালোভাবে মানে হচ্ছে, গভর্নমেন্ট থেকে ইমিগ্রেশন থেকে ভিসা হয়, তখন আপনাদেরকে কিন্তু আমি জানিয়ে দিই যে আপনারা এখন ফাইল দেন আমাদেরকে। তো আপনারা তখন ফাইল না দিয়ে আপনারা অপেক্ষা করেন আরো ২০ দিন ২৫ দিন পর দেন। দুবাইয়ের সিস্টেম হলো সকালবেলা একটা কানুন হয়, দেখা যায় সকালবেলা ভিসা অ্যাপ্রুভ হয়েছে, বিকালবেলা থেকে রিজেক্ট হচ্ছে। তো এরকম একটা সিচুয়েশনে আমরা কি করতে পারি? আমরা যখনই বলবো তখনই আপনাদেরকে ফাইল দিতে হবে। তা আপনারা এমন টাইমে ফাইল দিচ্ছেন যে টাইমে আর ভিসাগুলা আসতেছে না। মনে হচ্ছে ইনশাল্লাহ আজকের পর থেকে একটা আপডেট আমরা ইনশাল্লাহ পাবো। এত সহজেই যে ওরা ভিসা খুলে দিবে তা নয়। তো আমার মনে হচ্ছে যে ২০-২৫ তারিখের দিকে আমরা ইনশাল্লাহ লেবার ভিসা সম্পর্কে একটা আপডেট পাবো, এবং খবর পাওয়া যাচ্ছে যে প্রফেসর ইউনূস সাহেব ইনশাল্লাহ এদিকে আসবেন। তো আপনারা যারা এখন ফাইল দিতে চাচ্ছেন, আমরা কোনো ফাইলই নিব না। আপনারা সবাই বলছেন যে ম্যাডাম অ্যাকাউন্ট নাম্বার দেন, এখন বলে কোনো লাভ নেই। যখন মোটামুটি একটা আপডেট আসবে আমি বলবো যে যারা যারা ফাইল দেওয়ার আছে তারা দিয়ে দিন, তখন আপনারা আমাদের কাছে ফাইল হস্তান্তর করবেন। এবং এতক্ষণে যাদের সার্টিফিকেট আছে তারা সবাই সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে ফেলেন, সেটা মহিলা হোক পুরুষ হোক, আপনারা আপনাদের সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে ফেলেন। সার্টিফিকেট ছাড়া বিলকুল কোনোভাবে ভিসা হবে না। সামনে ভিসা কানুন অনেক কঠিন করে দেওয়া হবে, এবং এত কঠিন করা হবে যেটা আসলে আমরা এখনো ভাবতে পারতেছি না। অনেক সময় আমি হাসতে হাসতে বলি দুবাই ভিসা এখন কানাডা ভিসা হয়ে গেছে। আমি যখন ক্লায়েন্ট আসে তখন এই কথাটা বলি, কারণ কানাডা ভিসায় যেমন সব রকম সবকিছু পরিস্থিতি বিবেচনা করে এম্বাসি থেকে ভিসা দেয়, ঠিক দুবাইয়ের ভিজিট ভিসাও সেম। ফ্যামিলি ভিসাও খুলে নাই, লেবার ভিসাও খুলে নাই, মাঝখানে কিছু ভিসা হয়েছে সেইগুলোও এখন হচ্ছে না, লেডিস ভিসাও হচ্ছে না। তো আমি বলবো ২০ তারিখের আগে কেউ কোনোভাবে কাউকে ফাইল জমা করবেন না। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।